إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا عن عثمان بن عفان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সমস্ত তারিফ মহাপরাক্রমশালী আসমান এবং জমিনের একছত্র অধিপতি তিনি যত বড় তার প্রশংসাও তত বড়। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি পৃথিবীর বুকে এসেছিলেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে। তিনি যদি সতর্কবাণী নিয়ে পৃথিবীতে না আসতেন তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষই অন্ধকারে নিমজ্জিত হতো এবং জাহান্নামে যাইত। তিনার সতর্ক করার কারণে যে বা যারা তার সতর্কবাণী শুনে সতর্ক হবে তারা কিয়ামতের দিন মুক্তি পাবে। উম্মাহ দরদি, উম্মতের একমাত্র কাণ্ডারি, যিনি শুধুমাত্র সুপারিশ করার এখতিয়ার পাবেন, সেই রাসূল বার্তাবাহক, তার প্রতি বর্ষিত হোক অগণিত দরুদ ও সালাম। আমরা সংক্ষিপ্তভাবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে কোরআনুল কারীম সূরা আল কাহাফ 1 নম্বর আয়াত, সেই সাথে সহিহ বুখারীর একটি হাদিস উপস্থাপন করেছি। এর উপর ভিত্তি করে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিসের আলোকে আজকে সংক্ষিপ্ত আলোচনার বিষয় কোরআনের মর্যাদা। কোরআনের মর্যাদা কতটুকু, এ বিষয়টা সিলেক্ট করার উল্লেখযোগ্য কারণ হচ্ছে আপনারা হয়তো অনেকেই অবগত আছেন, সম্প্রতি সময়ে বাংলাদেশে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অপূর্ব পাল নামের একজন হিন্দু এই সম্মানিত কোরআনুল কারীমকে পা দিয়ে লাথি দিয়ে ফুটবলের মতো সে এই কোরআনুল কারীমকে অসম্মান করেছে। এর পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের মানুষ, বিশেষ করে ধর্মপ্রাণ যারা ধর্মের প্রতি
আগ্রহী, যারা ইসলামকে ভালোবাসে, যারা ইসলাম প্র্যাকটিস করে, এই প্র্যাকটিসিং মুসলমান যারা আছে এদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। অত্যন্ত দুঃখের বিষয় সেটা হচ্ছে ইসলামিক কোনো ইস্যু যখন এই দেশে শুরু হয় তখন এই দেশে কেন জানি শুধু আলেমদের এই বিষয়টা নিয়ে কথা বলতে হয়। এই দেশে যারা মুসলমান দাবিদার, যারা মুসলিম ক্ষমতাশালী কর্তৃত্বশালী, এদের কাছে আন্দোলন করতে হয়। আন্দোলন যতক্ষণ না হবে, যতক্ষণ একটা বিষয় ভাইরাল না হবে, ততক্ষণ পর্যন্ত এই বিষয়ের কোনো পদক্ষেপ নেওয়া হয় না। আমরা এই শ্রেণীর মুসলমান, এই মুসলমানদেরকে সম্মানিত করেছে যেই কিতাব, বিশ্বের মানুষের হেদায়েতের জন্য নাজিলকৃত যে সম্মানিত কিতাব, এই কোরআনের কারণেই মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত হয়েছেন। কোরআনের কারণেই পৃথিবী এখন পর্যন্ত টিকে আছে। অথচ সেই সম্মানিত কোরআনুল কারীমকে অসম্মান করা হয়। যতক্ষণ পর্যন্ত আলেমরা এই বিষয় নিয়ে কথা না বলে, যতক্ষণ বিষয়টা ভাইরাল না হয়, ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে কোনো প্রকার কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় না। অথচ যারা দায়িত্বশীল কর্তৃত্বশীল, এদের উচিত ছিল এই অপূর্ব পালকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা। তার গ্রেপ্তার করতে বিলম্ব হলো কেন? এজন্য বিলম্ব হয়েছে যে সে বিষয়টা ভাইরাল হয়নি, বিষয়টা নিয়ে আলেমরা কথা বলেনি, এজন্য বিলম্ব হয়েছে। আর এই দেশের বেশিরভাগ মানুষ যদি ইসলাম চর্চা করত, ইসলাম যদি প্র্যাকটিস করত, তাহলে এই ধরনের একটা কর্মকাণ্ড ঘটানোর মতো কোনো সাহসী সে পেত না। আমাদের দেশে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, এছাড়া আরও যে সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, এগুলোর থেকে মাঝে মাঝে আমরা যেই ধরনের গুজব, যেই ধরনের সংবাদ আমরা পাই, এতে বোঝা যায় এরা মানে ইসলাম বিদ্বেষের চরম মাত্রায় মানে পৌঁছার জন্য যা কিছু করার দরকার তারা তো তাই করে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আসিফ মাহতাব স্যার, তিনি যখন ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বললেন, তাকে বহিষ্কার করে দেওয়া হলো। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে একজন ব্যক্তি একটা হাদিসের অনুবাদ করার কারণে তাকে সেই বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো। তো এমনিভাবে এই বিশ্ববিদ্যালয়গুলি যেন ইসলামকে কিভাবে এই দেশ থেকে উৎখাত করা যায় তার ষড়যন্ত্র করার জন্যই মূলত এই বিশ্ববিদ্যালয়গুলি প্রতিষ্ঠিত হয়েছে। সেইখানে বাংলা এডিশন নামক একজন মিডিয়া এই তথ্যগুলি সংগ্রহ করতে গিয়ে দেখলেন সেইখানে নারী পুরুষের অবাধ মেলামেশা, সেইখানে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা এবং নারী পুরুষ সিগারেট খাচ্ছে প্রকাশ্যে। তো এটা যদি শিক্ষাঙ্গন হয়, এটার নাম যদি শিক্ষাঙ্গন হয়, তাহলে মানুষ শিখবে কোথা থেকে? তাদের তুলনায় যারা শিক্ষিত না, যারা গ্রামের মূর্খ মানুষ, যারা শ্রমিক হিসেবে কাজ করে, এরা শতগুণে ভালো আছে। কারণ এরা অশ্লীলতার সঙ্গে জড়িত নয়, এরা মাদকের সাথে জড়িত নয়, এরা ইসলাম বিদ্বেষের সাথে জড়িত নয়। আর এই বিশ্ববিদ্যালয়গুলি থেকে মাঝে মাঝেই হিজাব পরে আসা মুসলিম ছাত্রীদেরকে হেনস্থ করা হয়। এরপরে মাঝে মাঝেই আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়। কোরআনুল কারীমের মতো সম্মানিত কোরআনুল কারীমের মতো সম্মানিত গ্রন্থকে পায়ের নিচে দিয়ে ফুটবলের মতো শটানো হয়। আর যতক্ষণ পর্যন্ত বিষয়গুলি ভাইরাল না হয়, ততক্ষণ পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয় না। এ হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলতেছেন, আমি যদি এই কোরআনুল কারীমকে পাহাড়ের উপর, পর্বতের উপর, পাহাড়ের উপর যদি অবতীর্ণ করতাম, তাহলে এই পাহাড়, যে বিশাল বিশাল পাহাড় আমরা দেখতে পাচ্ছি, এই পাহাড়গুলি আল্লাহর ভয়ে এরা বিনীত হতো, আল্লাহর ভয়ে এই পাহাড়গুলি দুই ভাগ হয়ে যেত, খণ্ড খণ্ড হয়ে যেত। এই কোরআনুল কারীমের মর্যাদা কত বেশি যে পাহাড়, সুবিশাল পাহাড় দাঁড়িয়ে আছে, পাহাড়গুলি পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে খণ্ড খণ্ড হয়ে যেত। তাহলে কোরআনুল কারীমের মর্যাদা কত উঁচু মানের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই সমস্ত উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে দিয়ে থাকেন, এজন্য মানুষ যেন ইয়াতাফাক্কারুন, মানুষ যেন এই বিষয়গুলি নিয়ে চিন্তা করে, মানুষ যেন গবেষণা করে। কোরআনুল কারীম কত মর্যাদাবান একটা কিতাব, যে পাহাড়ের উপর অবতীর্ণ করলে পাহাড় দ্বিখণ্ডিত হয়ে যেত, ভয়ে পাহাড় ভেঙে তছনছ হয়ে যেত। এত মহামানিত সম্মানিত একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অবতীর্ণ করেছে, অথচ এর মর্যাদা কি, এর গুরুত্ব কি, এর গুরুত্ব এবং মর্যাদা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই বললেই চলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ৭৭ নম্বর আয়াতে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ গুরুত্বের সাথে বলতেছেন, নিশ্চয় তা লাকুরআনুন কারীম, নিশ্চয় তা অবশ্যই এটা হচ্ছে সম্মানিত কিতাব, সম্মানিত কোরআন। তাহলে কোরআনের সম্মানের ব্যাপারে স্বয়ং আল্লাহই গুরুত্বের সাথে বললেন, নিশ্চয় এটা হচ্ছে সম্মানিত কিতাব, ফি কিতাবিম মাকনুন, যেটা একটা সংরক্ষিত ছিল। এই কিতাবটা একটা জায়গায় সংরক্ষিত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই সংরক্ষিত কিতাব যেটা লাউহে মাহফুজে আছে, সেই লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অবতীর্ণ করে একে একে ধীরে ধীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রায় দীর্ঘ 23 বছরে এটা স্তরে স্তরে ক্রমে বিভিন্ন ঘটনা প্রবাহে নাজিল করেন। কাফেরদের আকাঙ্ক্ষা ছিল এটা এই ধীরে ধীরে আস্তে আস্তে কেন নাজিল হলো, এটা সম্পূর্ণ কোরআন একবারে কেন নাজিল হলো না। তো আস্তে আস্তে বিভিন্ন ঘটনা প্রবাহের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন আস্তে আস্তে নাজিল করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে কথাটা বলেছেন সূরা ওয়াকিয়ার ভিতরে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পুত পবিত্রতা ছাড়া কেউ এই গ্রন্থকে স্পর্শ করতে পারে না। এটার তাফসিরে এসেছে, এই যে পুত পবিত্র গ্রন্থ যেটা লাউহে মাহফুজে সংরক্ষিত, যেটা অরিজিনাল কোরআনুল কারীম, এটা ফেরেশতারা, যে সমস্ত ফেরেশতারা পুত পবিত্র, এই ফেরেশতারা বলতেই তারা পবিত্র থাকে। তো পুত পবিত্র এই সমস্ত ফেরেশতারা ছাড়া কেউ এটাকে স্পর্শ করে না, অর্থাৎ লাউহে মাহফুজে যে কোরআনটা আছে সেটা। তো লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে আসার পরে যেই কোরআনটা আমরা পেয়েছি, সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা বাকারা পর্যন্ত, সূরা নাস পর্যন্ত যেই কিতাব আমরা পেয়েছি, এটা ওই কিতাবের একটা কপি, ওই কিতাবের একটা কপি আমরা বলতে পারি। ওইটা যেভাবে আছে এটাও ঠিক ওইভাবে আছে। সুতরাং আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনার সার্টিফিকেট, আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনি যেমন ফটোস্টেট করে আপনি আপনার প্রয়োজনীয় কাজ করতে পারেন অরিজিনালটা না দিলেও,
তো এই কোরআনুল কারীম এটা একটা কপি, হুবহু কথা, সব কিছু ঠিক, শুধু সেটা সেইখানে লাউহে মাহফুজ আর একটা দুনিয়াতে একটা কাগজের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, একই কথা একই হুকুম। তো এই কোরআনুল কারীম সম্মানিত, এই কোরআনুল কারীমকে পুত পবিত্রতা ছাড়া কেউ এটাকে স্পর্শ করতে পারে না। কত গুরুত্বপূর্ণ কিতাব! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে যখন বিভিন্ন সময় কাফেরদের দেশে যুদ্ধ করতে যাওয়া হতো, তখন এই কোরআন সাথে নিয়ে যা নিষেধ করা হতো, কারণ ওই যুদ্ধ সংগঠিত এলাকায় কাফেররা যদি এটাকে স্পর্শ করে, কাফেররা অপবিত্র, এজন্য এরা এটা কি করতে পারে না, এই কোরআনুল কারীমকে তারা স্পর্শ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীম তার পক্ষ থেকেই নাজিল করেছেন। তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহ বলতেছেন এটা মহাপরাক্রমশালী জগৎসমূহের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের উপর দয়া করে নাজিল করেছেন। আর রহমান, তিনি দয়াবান। আর রহমান আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, আল্লাহ নিজেই কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এরপরে তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, একজন প্রকৃত মানুষ যদি হতে চায় তাহলে অবশ্যই তাকে এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, তাকে কোরআন পড়া জানতে হতে হবে, কোরআনের ভাষা বুঝতে হবে, কোরআন অনুযায়ী দিক নির্দেশনা দিতে হবে, কোরআন অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করতে হবে। তাহলেই আপনি আল্লাহর পরিভাষায় আপনি একজন সত্যিকারের মানুষ। আর যদি আপনি কোরআন থেকে বিমুখ থাকেন, কোরআন থেকে অনেক দূরে থাকেন, তাহলে আল্লাহর পরিভাষায় আপনি প্রকৃত মানুষ নন। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন এই মানুষগুলির কর্মের কারণে এরা পশুর থেকেও অধম, পশুর থেকেও নিকৃষ্ট হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনুস 57 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে বলেছেন যে হে পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহান নাস, কদ অবশ্যই, জাআতকুম মাউইযাতুন, আমি তোমাদের কাছে নিয়ে এসেছি, কদ অবশ্যই, জাআতকুম মাউইযাতুন মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা উপদেশের কিতাব, একটা উপদেশের বাণী মহান রব নাজিল করেছেন। শুধু এটা উপদেশ না, ওয়া শিফাউল, সেই সাথে এটা হচ্ছে শিফা, রোগের শিফা, অর্থাৎ সেই রোগ মানসিক হোক, শারীরিক হোক, দৈহিক বা যেই রোগী থাকুক, সমস্ত প্রকার রোগের চিকিৎসা এই কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। অর্থাৎ এই কোরআনুল কারীমের আরেকটা নাম বলা হয়েছে, এটা হচ্ছে শিফা। এটা মানুষের রোগ মুক্ত করে, মানুষের হতাশা দূর করে, মানুষের টেনশন দূর করে, এতে কোনো অন্তর রোগ দূর করে। সেই সাথে এই কিতাব ওয়া হুদাওয়া, এটা হচ্ছে হেদায়েত, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং ঈমানদারদের জন্য এই কিতাব হচ্ছে রহমত স্বরূপ। অর্থাৎ ঈমানদাররা এই কোরআনুল কারীমের অনুসরণ করার কারণে তারা আল্লাহর পক্ষ থেকে দয়া পাবে, অনুগ্রহ পাবে এবং রহমত পাবে। সুতরাং এই কোরআনের মর্যাদা কত বেশি যেটা আমরা বলে শেষ করতে পারবো না। এই কোরআনুল কারীমের ভিতরে
কোনো প্রকারের অসঙ্গতি আল্লাহ রব্বুল আলামিন রাখেন নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন প্রশংসা তো সেই আল্লাহ রব্বুল আলামিনের জন্য যিনি তার বান্দার প্রতি এই কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন এবং এতে কোনো প্রকারের কোনো অসঙ্গতি রাখেন নাই। সুবহানাল্লাহ, কোনো অসঙ্গতি এই কোরআনের ভিতরে আপনি পাবেন না, বরং এই কোরআনুল কারীম এটা অন্ধকারকে দূর করার জন্য এসেছে। শিরকের অন্ধকার, বিদআতের অন্ধকার, অহংকারের অন্ধকার, দাম্ভিকতার অন্ধকার, যত প্রকারের ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী কর্মকাণ্ডের অন্ধকার রয়েছে, সব প্রকারের অন্ধকারকে দূর করার জন্যই এই কোরআনুল কারীম এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান الناس من الظلمات إلى النور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাব আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে। কেন? যাতে করে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন, মানুষদেরকে যেন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এই মানুষের ভিতরে শুধুমাত্র কি মুসলমানদের কথা বলা হয়েছে এখানে? মুসলমানরাই শুধু মানুষ না অন্য কোনো মানুষ নেই? শুধু তো মুসলমানই মানুষ না, বিশ্বে অনেক মানুষ রয়েছে। সুতরাং এই কোরআনুল কারীম শুধু যে মুসলমানরা এটার অনুসরণ করবে বিষয়টা এরকম না, বরঞ্চ দাওয়াতের ক্ষেত্রে এই কোরআনুল কারীম বিশ্বের সমস্ত মানুষের জন্য অবতীর্ণ হয়েছে। এটা বিশ্ববাসীর জন্য অবতীর্ণ হয়েছে, এটা শুধু মুসলমানদের কিতাব না। সুতরাং আমরা যদি এইভাবে আলাদা করে দেই যে তোমার ধর্ম তুমি পালন করবা আর আমার ধর্ম আমি পালন করব, বিষয়টা কিন্তু ওই রকম না। আমরা সূরা কাফিরুনের যে শেষের আয়াত, এটা আমরা অনেকেই ভুল বুঝি। এই আয়াতটার ভিতরে এই আয়াতে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের, তোমাদের ধর্ম তোমাদের, আর আমাদের ধর্ম আমাদের। এর মানে কি বোঝা যাচ্ছে জানেন? তোমরা যেই ধর্মের উপর আছো এই ধর্ম পালন করলে তোমরাও নাজাত পাবা। আমাদের যে ধর্মের মধ্যে আমরা আছি, আমরা যদি আমাদের ধর্মকে পালন করি আমরাও নাজাত পাবো, বিষয়টা এরকম না। এটা গলত অর্থ। অর্থাৎ বেশিরভাগ যারা উচ্চাঙ্গের মুহাদ্দিস বা তাফসীর কারক বা যারা কোরআন হাদিসের সর্বোচ্চ জ্ঞান রাখে, এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন এই আয়াতটাই মানসুখ হয়ে গেছে। মানসুখ কাকে বলে? মানে আয়াত তেলাওয়াত করলে সওয়াব পাবেন কিন্তু সেটার হুকুম কার্যকর থাকবে না, এটা মানসুখ হয়ে গেছে। নাসেক এবং মানসুখ সম্পর্কে কোরআনের অনেক আয়াত আছে যেটা অনেক মানুষ জানে না। এটা মানসুখ হয়েছে সূরা তাওবার 5 নম্বর আয়াত দিয়ে, এটা রহিত হয়ে গেছে, এর হুকুম রহিত হয়ে গেছে। মানসুখ হয়ে গেছে সূরা তাওবার 29 নম্বর আয়াত দিয়ে, সূরা তাওবার 29 নম্বর আয়াত দিয়ে এই আয়াত মানসুখ হয়ে গেছে। অর্থাৎ যেমন মুসনাদ আহমেদের 5114 থেকে 5115 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুইস্তু বিসাইফি হাত্তা ইউবাদাল্লাহ লা শারীকা লাহু ওয়া জুইলা রিজকি তাহতা জিল্লা রুমহি ওয়া জুইলাস সগর আলা মান খলাফা আমরি। এই হাদিসে স্পষ্ট করে আল্লাহ রাসূল বলে দিয়েছেন বুইস্তু বিসাইফি, আমাকে কিয়ামতের পূর্বে তরবারি সহ পাঠানো হয়েছে। কেন পাঠানো হয়েছে তরবারি সহ? বুইস্তু বিসাইফি হাত্তা ইউবাদাল্লাহ
লা শারীকা লাহু ওয়া জুইলার রিজক, অর্থাৎ যেই পর্যন্ত মানুষ এই সাক্ষী না দেবে আল্লাহ ছাড়া আর কোনো সত্যিকারের ইলাহ নাই, সেই সাথে এই তরবারির বল্লমের ছায়া নিচে আমার রিজিক রাখা হয়েছে, তাহলে গোটা বিশ্বের মানুষের হেদায়েতের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন। সুতরাং তোমার ধর্ম ঠিক, আমার ধর্ম ঠিক, এই কথা বলার কোনো সুযোগ নাই। তোমার ধর্ম ঠিক নও, তোমার ধর্ম বাতিল, শুধুমাত্র ইসলাম ধর্মই কবুলযোগ্য। অর্থাৎ যখন ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে অবতীর্ণ করবেন, যখন আসবেন, তখন আর বলবে না যে তোমার ধর্ম ঠিক আমার ধর্ম, এইভাবে তখন বলা হবে না। তখন জিজিয়া তুলে দেওয়া হবে, কর তুলে দেওয়া হবে, জিজিয়া তুলে দেওয়া হবে। হয়তো ইসলাম গ্রহণ করবে আর নয় তুমি মৃত্যুবরণ করবে। আল্লাহ রাসূল শেষ বয়সে এটাও বলেছিলেন, আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো, তাসলিম, তুমি শান্তিতে থাকবে। যদি ইসলাম গ্রহণ না করো তাহলে তুমি যুদ্ধের ঘোষণা দাও, পৃথিবীতে বেঁচে থাকার তোমার আর কোনো অধিকার নাই। ইসলাম একমাত্র চূড়ান্ত ধর্ম, ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। পৃথিবীতে অবস্থিত সব প্রকারের মতবাদ ধর্মকে উৎখাত করে শুধুমাত্র ইসলাম প্রতিষ্ঠা করার জন্যই কোরআন এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনুদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাতিলুহুম হাত্তা, হত্যা করো, যুদ্ধ করো ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সামগ্রিকভাবে সারা বিশ্বে আল্লাহর দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আয়াতে স্পষ্ট বলেই দেওয়া হয়েছে, কুল্লুহুম, যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে। তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে ইসলাম একমাত্র সঠিক ধর্ম, আর বাকি যত ধর্ম রয়েছে সবগুলো বানানো মিথ্যা ধর্ম। ওই ধর্ম দিয়ে আপনি মুক্তি পাবেন না, হয়তো ইসলাম গ্রহণ করবেন আর নয় আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এটাই চূড়ান্ত, এটাই সঠিক। তোমার ধর্ম তোমার না, অর্থাৎ তোমাকে ইসলাম মানতে হবে। আর যদি ইসলাম তুমি না মানো, ঈসা আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত তোমাকে মুসলিম শাসককে জিজিয়া কর দিয়ে তোমাকে থাকতে হবে। এরপর নতুন করে কোনো গির্জা, নতুন করে কোনো মন্দির, নতুন করে কোনো কিছু তৈরি করতে পারবে না। অথচ এই আয়াতগুলি, এই হাদিসগুলি বা এই ধরনের আলোচনাগুলি বেশিরভাগ মানুষ জানেই না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যেই কথা বলতেছিলাম যে কোরআনুল কারীম কেন এসেছে? কোরআনুল কারীম এসেছে অন্ধকারকে দূর করে দেওয়ার জন্য, মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ গুরুত্বের সাথে বলতেছেন, নিশ্চয় এই কোরআন সহজ সরল সঠিক রাস্তা দেখায়, সহজ সরল সঠিক রাস্তা দেখায় এবং মুমিনদেরকে সুসংবাদ দেয়। ওই সমস্ত মুমিনদের, ওই সমস্ত ঈমানদারদের যারা আমলে সলেহ করে, যারা সৎ কাজ করে, এই সমস্ত মুমিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আজরুন কাবীরা, বড় পুরস্কার মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। সূরা কাহফের 2 নম্বর আয়াতে বলা হয়েছে আজরন হাসানা, সুন্দর পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য রেখেছে। এখানে বলেছেন মহান আল্লাহ ঈমানদারদের জন্য বড় পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য প্রস্তুত রেখেছেন। এই কোরআনুল কারীম এজন্য নাজিল হয় নাই যে আপনি কষ্টে থাকবেন, ক্লেশে থাকবেন, গোলামের মতো জীবন যাপন করবেন, এই জন্য কোরআন নাজিল হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, সূরা তাহার 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার প্রতি কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে এই জন্য নয় যে আপনি দুঃখে থাকবেন, কষ্টে থাকবেন, লাঞ্ছিত অবস্থায় থাকবেন, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আপনার উপর অবতীর্ণ করেছেন আপনি যেন পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারেন, আপনি যেন পৃথিবীতে মাথা উঁচু করে আপনি যেন নেতৃত্ব দিতে পারেন, আপনি যেন কর্তৃত্ব করতে পারেন, এজন্যই কোরআন আপনার উপর অবতীর্ণ করা হয়েছে। সুতরাং কোরআনুল কারীম অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা কিতাব, অর্থাৎ
কোরআন যে ব্যক্তি যতটা মুখস্থ করেছে এবং তদনুযায়ী আমল করেছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদার ওই ব্যক্তিদেরকে বলা হবে, হাদিসে তিরমিজির 2914 নম্বর হাদিসে বলা হয়েছে, আব্দুল ইবনে আমর থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকালু লি সাহিবিল কোরআন, অর্থাৎ কোরআনের পাঠক যারা রয়েছে, কোরআনের বাহক, কোরআনের পাঠককে কিয়ামতের দিন বলা হবে, ইকরা, আপনি পাঠ করুন, ওয়ারতাকি, আপনি আরোহণ করুন, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, দুনিয়াতে আপনি যেইভাবে তার তিলের সাথে ধীরে সুস্থে আস্তে আস্তে সুন্দর করে তেলাওয়াত করতেন, ঠিক ওই রকম করে আজকে সুন্দর করে তেলাওয়াত করুন আর উপরে উঠুন, তেলাওয়াত করুন, উপরে উঠুন। যে ব্যক্তি যত বেশি তেলাওয়াত করতে পারবে সে ব্যক্তির অবস্থান তত উপরে থাকবে। যার তেলাওয়াতকৃত আয়াত শেষ যেখানে হবে সেখানে তার বাসস্থান হবে। অর্থাৎ কোরআন যত বেশি আপনি মুখস্থ করবেন, তদ অনুযায়ী আমল করবেন, জান্নাতের ভিতরে তত উপরে আপনার অবস্থান হবে। সুতরাং কোরআনুল কারীম আপনাকে মর্যাদা দেওয়ার জন্য এসেছে, আপনাকে অবহেলিত করার জন্য কোরআনুল কারীম আসে নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে এই কোরআনুল কারীমকে আমাদের অধ্যয়ন করতে হবে। যদি আমরা এই কোরআনুল কারীম থেকে মুখ ফিরিয়ে নেই, তাহলে সূরা তাহার 124 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার এই আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার এই আয়াত থেকে উপদেশ থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, কোরআন শিখবে না, শেখার চেষ্টা করবে না, কোরআনের মজলিসে বসবে না, কোরআনের আন্দোলন করবে না, কোরআনের বিধান প্রতিষ্ঠিত হোক এই জন্য কাজ করবে না, ওই সমস্ত ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন যাপন পৃথিবীতে সংকুচিত করে দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানসিকভাবে শান্তি দেব না, সে সব সময় অস্থির থাকবে, তার টাকা থাকবে, পয়সা থাকবে, ক্ষমতা থাকবে, কিন্তু শান্তি থাকবে না। অর্থাৎ কোরআন ছেড়ে দেওয়ার কারণে তার কোনো শান্তি থাকবে না। এবং কি ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, তাকে কিয়ামতের দিন অন্ধ করে তোলা হবে। এরপরে এই ব্যক্তি বলবে যে লিমা হাসরতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, আমাকে কেন অন্ধ করে তোলা হয়েছে, অথচ আমি তো পৃথিবীতে চক্ষুষ্মান ছিলাম, আমি তো পৃথিবীতে চোখে দেখতাম, আমাকে কেন অন্ধ করে তোলা হলো? তখন বলা হবে, এটা হচ্ছে তোমার প্রতিদান। তুমি দুনিয়াতে মহান রবের আয়াত থেকে অন্ধ ছিলে, মহান রবের আয়াত থেকে গাফেল ছিলে, মহান রবের বাণী থেকে তুমি অন্ধ ছিলে, গাফেল ছিলে, এটা নিয়ে চিন্তা করার সময় পাও নাই, কোরআন শেখার চেষ্টা করো নাই, কোরআন নিয়ে চিন্তা করার সময় পাও নাই। সুতরাং তুমি যেমন অন্ধ ছিলে, গাফেল ছিলে, আজকে তোমাকে তার বিনিময়, তার প্রতিদান দেওয়া হচ্ছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে অন্ধ করে রাখবেন, কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠানো হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই কোরআনুল কারীম আমাদেরকে যেমনিভাবে তেলাওয়াত করতে হবে তেমনিভাবে এর উপর আমল করতে হবে। যারা তেলাওয়াতই করে না, যারা আমলই করে না, মহান আল্লাহ যেন বুঝাইতে চাচ্ছেন এরা কোরআন বিশ্বাসই করে না। যারা তেলাওয়াতও করে না, কোরআনের উপর আমলও করে না, এরা মনে হয় কোরআন বিশ্বাসই করে না, এটা আল্লাহ বুঝাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলতেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব,
আমি যাদেরকে কিতাব দিয়েছি, কিতাব অবতীর্ণ করেছি, যাদের প্রতি আমি যাদেরকে কিতাব দিয়েছি, আল্লাযিনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়া, তারা এর হক সত্য মিথ্যা জেনে, তা এক বুঝে শুনে তারা এটা কি করে? তেলাওয়াত করে। কিছু মানুষ কোরআন তেলাওয়াত করে কিন্তু বোঝার চেষ্টা করে না। আমি তাদেরকে বলতে চাচ্ছি, এরা হচ্ছে ওই সমস্ত গাধার মতো, যেই গাধার পিঠে অনেক মূল্যবান বই আছে, এই গাধা যে বহন করে যাচ্ছে সে জানেও না যে তার পিছে কি ধরনের মূল্যবান বই আছে। তো সুতরাং কোরআনুল কারীম শুধু তেলাওয়াত করলে হবে না। তেলাওয়াত করলে, আমি আপনাকে ছোট করছি না, কোরআন তেলাওয়াত অবশ্যই আপনাকে এর সওয়াব আপনি পাবেন, কোরআন তেলাওয়াত করলে আপনি নেকি পাবেন। কিন্তু এই কোরআনের যে মাফহুম, কোরআনের যে বুঝ, যদি আপনি বুঝে বুঝে তেলাওয়াত না করেন তাহলে আপনি এটাকে হৃদয়গম করতে পারবেন না। এটার হুকুম কি, এটা কি হা করেছে আমাদের, কি না করেছে, আমাদের কি করতে বলেছে, কি নিষেধ করেছে, যদি আপনি না বুঝেন তাহলে আপনি মজাও পাবেন, আপনার পড়তে মন চাইবে না। আপনাকে যদি বলি একটা ইংলিশ পত্রিকা এনে দেই, এই পত্রিকাটা আপনি পড়েন, আপনি কখন বলবেন আমার সাথে মজা করেন, আমি তো ইংরেজি পারি না, আমি আর কি পড়ব। তখন আপনি কি করবেন? একটু পত্রিকাটা হাতায় হইতে আবার দিয়ে দিবেন, কারণ বুঝেন না। ঠিক ওই রকম যদি কোরআনুল কারীম যদি আমরা বুঝতে চেষ্টা না করি, এখন বাংলা অনুবাদ সহ কোরআনের অভাব নাই। আমরা কোরআনের ফার্স্ট টু লাস্ট আমরা যদি বাংলা অনুবাদ পড়ে পড়ে যদি আল্লাহ কি বলেছে এটা জানার চেষ্টা করি, আপনি 80% কোরআন বুঝতে পারবেন। যে 20% আপনি বুঝতে পারবেন না, ওই 20% আপনি আলেমদের কাছে জেনে নেবেন কেন নাজিল হয়েছে, কি প্রসঙ্গে, তাহলে আপনি পরিপূর্ণ বুঝ পাবেন। আর যদি আপনি নাই পড়েন তাহলে আপনি হেদায়েত পাবেন না, আপনি গুমরাহ হয়ে থাকবেন। সুতরাং কোরআন আমাদের বুঝতে হবে। আর যদি আমরা না তেলাওয়াত করি, না বুঝি, আল্লাহ বলেছেন ওমাই ইয়াকফুর বিল্লাহ, যে ওমাই ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, যে ব্যক্তি এর কুফরি করে, এর সাথে কোরআনের সাথে অবিশ্বাস করে কোরআনকে, তাহলে আল্লাহ বলেছেন তারাই হচ্ছে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আমি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এজন্য অবশ্যই আমাদের এই কোরআনকে গুরুত্ব দেওয়া, কোরআনকে মর্যাদা দেওয়া এবং এই কোরআন তেলাওয়াত করা, অর্থাৎ সকাল এবং সন্ধ্যায় কোরআন তেলাওয়াতের চেষ্টা করা। যদি আমরা তেলাওয়াত না করি আমাদের অন্তর মরে যাবে, এবং কি আমরা যে কোনো ধরনের অন্যায় করতে আমরা কখনো আনইজি মনে করব না। যে কোনো ধরনের অন্যায় করতে আমরা সাহস পাবো যদি আমরা কোরআন না বোঝার চেষ্টা করি। তাহলে কোরআন আমাদের বুঝতে হবে, সেই সাথে বাংলা হাদিস বের হয়েছে, আমরা হাদিসগুলো চর্চা করতে পারি। এইভাবে যদি আমরা সময় ব্যবহার করি, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার চেষ্টা করি, মহান রব বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কেউ এখান থেকে এই কোরআন থেকে উপদেশ নেবে, অনুধাবন করবে? আল্লাহ আমাদের প্রশ্ন করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, অর্থাৎ তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? সুতরাং কোরআন নিয়ে চিন্তা গবেষণা করতে হবে, এই হুকুম নিয়ে চিন্তা করতে হবে। সূরা বাকারার প্রথমেতে আছে লা রাইবা ফিহ, এতে কোনো সন্দেহ নাই, ভুল নাই, ত্রুটি নাই, বিচ্যুতি নাই, এর বিধানে কোনো অসঙ্গতি নাই। সুতরাং এটা নির্দ্বিধায় বিনা সংকোচে আমরা মেনে নিতে পারি। এই জন্যে আমাদের অবশ্যই কোরআনুল কারীম তেলাওয়াত করা, আমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখানো, আমরাও যেন কোরআন শিখতে পারি, তদনুযায়ী আমল করতে পারি, সেই কাজ আমাদের অবশ্যই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মর্যাদা দেওয়ার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। আর যে সমস্ত ব্যক্তিরা এই কোরআনকে অমূল্যায়ন করছে, কোরআনের ব্যাপারে তারা বিভিন্ন ধরনের মূর্খতাসুলভ আচরণ করছে, এরপরে কোরআনকে অপমান করছে, অবশ্যই এরা লাঞ্ছিত হবে। সম্মানিত উপস্থিতি, সেইখানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআনকে অপমান করা হয়েছে, এটাই কি শেষ? না, আমাদের এই কোরআনকে
আমরা আমাদের সংসদেও কোরআনকে আমরা অপমান করি। আরে কোরআনের বিধান প্রতিষ্ঠিত হবে, এক্ষেত্রে আমার সমর্থন লাগবে যে কোরআনের বিধান প্রতিষ্ঠিত হবে। আপনারা হ্যাঁ বলেন, সংসদ সদস্য সবাই যখন বলবেন হ্যাঁ, তখন বলবেন স্পিকার হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, এইভাবে তখন প্রতিষ্ঠিত হবে। কোরআনের বিধান কি কারো হুকুমের উপর ভরসা করে এসেছে যে অমুক ব্যক্তি ওয়ার্ডার দিলে কোরআনের হুকুম প্রতিষ্ঠিত হবে, আর অমুক ব্যক্তি ওয়ার্ডার না দিলে প্রতিষ্ঠিত হবে না। সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়, সবচেয়ে বেশি কুফরি হয় সংসদে যদি কোরআনের আইন বাস্তবায়ন হতো তাহলে এত অসঙ্গতি কিছুই থাকতো না। তাহলে সংসদেও আমরা কোরআনকে অপমান করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের এই কোরআনুল কারীম ব্যক্তি থেকে শুরু করে সমাজ জীবনে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত আমাদের এই কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কোরআনের মর্যাদা বুঝে তদ অনুযায়ী আমাদের আমল করার